হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা শনিবার এবং বাইরের ওয়েদারটা খুবই খারাপ। সবাই উঠে পড়েছি সকাল সকাল, তার কারণ সবারই কাজ আছে। আজকে কেউই শুয়ে থাকতে পারিনি একটু বেলা অবধি। বাবুর আজকে রেজাল্ট, আজকে হচ্ছে 21 তারিখ। যাই হোক, বাবুর গাড়ি তো আসবে না, তাই আমাদেরকে যেতে হবে, মানে আমি যাব বাবুকে নিয়ে। আর তো কেউ যাওয়ার নেই, মা বাড়ির কাজ করবে একা একাই। আমি রেডি হয়ে চা খেতে বসে গেছিলাম, আর বেজে গেছিলো টোটাল এখন 7:30। তো বাবুকেও রেডি করিয়ে দেওয়া হয়েছে। বাইরে খুবই ঠান্ডা আজকে, যেহেতু বৃষ্টি হয়েছে। মনে হয় রাতের দিকে বৃষ্টি হয়েছে, সকালে তো দেখতে পাচ্ছি না, তবে উঠুন ভিজে। এই যে বাবু হয়ে গেছে রেডি, কালো হনুমানের মতন। আমরা টোটোও ধরে নিয়েছি, আর আমরা এবার যাচ্ছি আমাদের গন্তব্যে, যেটা হচ্ছে স্কুল। এটা হচ্ছে চুঁচুড়ার রাস্তা, আর এই যে রাস্তা ভিজে বোঝাই যাচ্ছে বৃষ্টি হয়েছে। স্কুলটা অনেকটাই দূরে, তাই জন্য যদি গাড়ি না আসবে বলে খুব অসুবিধা হয়ে যায়, কারণ আমাদের বাড়িতে কেউই নেই যে নিয়ে যাবে, কারণ কারোর বাইক নেই, কারোর স্কুটি নেই, এরকম আমরা সবাই মেয়ে। তো যাই হোক, কিছু করার নেই, যেতে হবে, কারণ রেজাল্টের দিন দেরি হয়, হয়তো ওয়েট করতে হয়, সে কারণে হয়তো গাড়ি আসবে না বলে দিয়েছে। তো আমাদের এখানে হয়ে গেছিলো টাইম, কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 8টার পরে আমরা পৌঁছেছি। এটা হচ্ছে চুঁচুড়া কোর্ট, যেখান দিয়ে যাচ্ছি। 8টার পরেই পৌঁছেছি, কিছু করার ছিল না, টোটো পেতে একটু লেট হয়ে গেছে। এটা হচ্ছে মাঠের ধার, যারা এখানে থাকে তারা চিনবে আশা করি পুরোটাই। কোন স্কুল আশা করি সেটাও বুঝতে পারবে, সেটা আর আমি বলে দিচ্ছি না, তোমরা দেখতে হলে দেখতে হবে। তো যাই হোক, এই যে মাঝখান থেকে মানে কথা বলছে আমাদের পাকা বুড়োটা। আমরা স্কুলে পৌঁছে গেছিলাম, রেজাল্ট নেওয়ার পর আমরা গেছিলাম একটু গঙ্গার ধারে দেখতে। কিন্তু এই গঙ্গার ধারটা দেখে না, আমি যতবারই দেখি মনে হয় এখানে কেউ বোধহয় থাকে না, মানে থাকে না বলতে এখানে কেউ বোধহয় আসে না, কেন জানি না, কেননা পরিত্যক্ত টাইপের, আগে আসতো কিন্তু এখন পরিত্যক্ত টাইপের। পাশে রয়েছে একটা পার্ক, সেটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, তাও আমার মনে হয় না সেখানে কেউ ভিজিট করে বলে। যাই হোক, কিন্তু গঙ্গার ধারের প্রতি আমার একটা আলাদাই টান, আমার খুব ভালো লাগে গঙ্গার ধার, জানি না কেন। তো এইখানে হয়তো কেউ ঠাকুর ফাকুর রেখে গেছে বা বিসর্জন দিতে এসে রেখে গেছে, বাট স্নান টান কেউ করে বলে বা জল নিতে আসে বলে কেউ আমার মনে হচ্ছে না সেভাবে। আমাদের কাছে বেশি টাইমও নেই, কারণ আমাকে গিয়ে আবার লগ ইন করতে হবে, আমার আজকে কাজও আছে। আমার তো 2 দিন ছুটি থাকে না, আমার একদিনই ছুটি থাকে। আর আজকে হচ্ছে স্যাটারডে। এই যে এই এলাকাটা বেশ আমার ভালোই লাগে, এই চারপাশের যে এলাকাটা গঙ্গার ধারে বা স্কুল কলেজের পাশে, বেশ খুব সুন্দর। বনিদি বাড়ি, সব গলি গলি অলি গলি, কিন্তু তার মধ্যেও যেন কি একটা কিছু লুকিয়ে আছে, আমার খুব ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে আমরা চলে যাচ্ছি টোটো ধরার জন্য, সবাই যাচ্ছে রেজাল্ট নিয়ে বাড়ি ফেরত। এই যে টোটো করে, কেউ বাইকে করে, যে যেমনভাবে এসেছে। আমরা হাঁটছি। এই হচ্ছে মহসিন কলেজ। এই কলেজে আমি আগে 2-3 বার এসেছি ফর্ম তোলার জন্য, যখন আমি কলেজে ভর্তি হতে গেছিলাম, বাট আমি চান্স পাইনি। লাস্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছিলাম যখন আমি অলরেডি অন্য কলেজে ভর্তি হয়ে গেছি। আর আমার কাছে অত টাকা ছিল না যে আমি ওখান থেকে এসে আবার এখানে নতুন করে টাকা দিয়ে ভর্তি হবো, তো আমার আর পড়া হয়নি এই কলেজে। আমি চন্দননগর খলিশানিতেই পড়েছি। এটা হচ্ছে রবীন্দ্র ভবন চুঁচুড়ার। আমাদের চুঁচুড়াতে মেলাও বসেছে 12 তারিখ থেকে, বই মেলা। এটা দেখাচ্ছে নাট্যমেলা। এই পাশের মাঠে বসেছে বই মেলা। জানি না এবছর যাওয়া হবে কি না, মনে তো হচ্ছে না এবছর যাওয়া হবে। তো যাই হোক, কোনো ব্যাপার না, প্রতি বছরই তো যাওয়া হয়, এক বছর না হয় নাই যাওয়া হলো, কোনো অসুবিধা নেই, সবাই যাচ্ছে। এই শহরটার প্রতি না আমার একটা আলাদাই টান আছে, একটা আলাদাই ভালোবাসা আছে, জানি না কেন। আমার কোথাও যেতে ইচ্ছা করে না, আমার এখানেই থাকতে ইচ্ছা করে। বাড়িতে এসে গেছিলাম ফাইনালি, আর এসে আমি কাজে বসে গেছিলাম, খাওয়ারও টাইম পাইনি, দেরি হয়ে গেছিলো বলে। পরে আমি উঠেছিলাম, উঠে আমি ব্রেকফাস্ট করেছিলাম। বাড়িতে যা খাবার দাওয়া হয়েছিল মানে লাঞ্চের জন্য, সেটা দিয়ে আমি ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছিলাম। আলাদা করে আজকে ব্রেকফাস্টে কিছু করা হয়নি, মা টাইম পায়নি, যেহেতু সবটাই মাকে করতে হয়েছে। 11টার সময় আমি করেছি ব্রেকফাস্ট। ফাইনালি কাজ থেকে উঠে গেছি, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে না অনেকটাই রাত। মা দেখছে সিরিয়াল, আর এই টিভিটা আমার মাই শুধু দেখে সন্ধেবেলা 2টো সিরিয়াল, আর চলে না। ইভেন আমার বোনের ছেলে দেখে ওই অল্প স্বল্প। আর এই যে 8:30 বাজে, আমি তো টিভিটা চালাতেও পারি না। যাই হোক, এটা খুবই মজার ব্যাপার, যদি কখনো প্রয়োজন হয় মাকে ডাকি যে চালিয়ে দাও টিভিটা। যাই হোক, আজকে এই পর্যন্তই, টাটা, বাই।